নবাবজাদার কি ঘুম ভাঙবো আজকে, নাকি আহিরের ঘুম ঘুমাবো আজকে? সংসারের প্রতি তো তোমার কোনো মন নাই, দুনিয়াতে কি হইতেছে কোনো খবর নাই তোমার। আমরা কি খাইতেছি কি পড়তেছি কোনো তো খেয়াল রাখো না। কি আমার কথা কি তোমার কানে যাইতেছে কি যাইতেছে না? আরে কি শুরু করছে, কানে যাইতেছে। দাদি কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? এই তুমি কি আমার সাথে মস্কারি করো? তোমার সাথে কি আমার মস্কারির সম্পর্ক? তোমার উঠতে কইছি উঠো। মইন ভালো ভালো কইতেছি উঠা যাও, আমার কিন্তু ধৈর্যের ভান্ডা ভেঙে যাইতেছে গা। ভাঙুক না, কি সমস্যা? ভাঙুক না, দাঁড়াও তোরে আমি দেখাইতেছি মজা আজকে। ভাঙুক না, তোর ভাঙানোর শখ আমি দেখাইতেছি। আরে আরে কি করতেছ? সকাল সকাল তুমি আমার ঘুমটা ভাঙাই দিলা। আচ্ছা তুমি তো সালো কত আমার কি এমন গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে যে ঘুম থেকে উঠে সমাধান করতে দিব? বাসায় বাজার নাই, যাও দোকানে গিয়ে বাজার নিয়ে আও। এই কথা না, তুমি কি আনলে তো পারতা। ও দোকানদার তো আমার শ্বশুর লাগে যে আমি গেলেই বাজার দিয়ে দিব। তোমার সাথে কথা বলতে পারবো না। দোকানদার আমার অসুস্থ। যাইতেছো যে কি কি আনবা? তুমি তো কিছু কও নাই। তো আমি কই নাই, না শুনে কি হাঁটা দিলা? তুমি কও নাই সেজন্য আমিও জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করতে কি তোমার লজ্জা লাগে? লজ্জা লাগে না, আসলে আমি অনিয়ম করতে পারি না। অনিয়ম মানে? বউদের মুখের উপর কথা বলতে হয়। এতে করে কি হয় জানো? স্বামীদের হাড়ের সমস্যা। বাদ দাও তো, আমি কি কই শুনো। তুমি আদা আনবা, সয়াবিন তেল আনবা, একটা টুথপেস্ট আনবা, আর ছোট দেখে একটা সরষের তেল আনবা। মনে করে আইনো। স্নারাও তো বুঝাইলো। বাড়ি ভাই কি হয়েছে কোন? কেমন আছেন? আচ্ছা আপনি কি আবার কুশল বিনিময় জানার জন্য আইছেন নাকি অন্য কিছু? না, কুশল বিনিময় করার লাগেও আবার ওই তার সাথে সাথে আমার না ভাই কিছু বাজার লাগবে। এজন্যে না আমি আপনাকে কেসু মইন করে রাখি। কেন রাখি জানেন? কোনো কথা আপনি সহজভাবে বলতে পারেন না, খালি ঘুরাইয়া পেছে এখন। তা কি বাজার লাগবো কোন? ইয়ে দেন, ওই যে আদা দেন, বেশি না 100 গ্রাম দেন। তারপরে হচ্ছে ওই সয়াবিন তেল আছে না, আছে আর ওই জিরার প্যাকেট আছে। আছে। আর কি কি লাগবো? ইয়ে দেন ওই যে, আর সাথে হইলো ওই যে টুথপেস্ট মিনি প্যাক। আমরা তো 3 জন, একটা হইলে হইব। ইয়ে ভালো কথা, ওই সরষের তেল আছে আছে। আরো কিছু লাগবো? না, এগুলো প্যাকেট করে দেন। এগুলো সব কিছুই আপনি পাইবেন, কোনো সমস্যা নাই। তবে আগের পাওনা টাকাটা দিয়ে নেন। বাড়ি ভাই কয়েকটা দিন সময় দেন, দিয়ে দেবো না আমি। ওই মিয়া ভন্ডাম এটা বন্ধ করেন। কয়েকদিন পর কি আসমান থেকে টাকা ফাইরা পড়বো? হ্যাঁ, আগের টাকাটা আগে পরিশোধ করেন, তারপরে মালামাল নেন। ভাই হাতে টাকা নাই তো, টাকা আসুক, আসলেই দিয়ে দেবো। আজকের বাজারটা খুব দরকার ভাই, দেন। এতক্ষণ তোরে ভালো মতো বুঝাই কইছি, তোর কানে যায় না। তুই যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু তোর কপালে ভোগ আছে। হ্যাঁ আল্লাহর বেহায়া। আচ্ছা তোরা এত কথা কই, তোর কি কোনো লজ্জা নাই? হ্যাঁ, অন্যের জিনিস মাগ না কিন্তু তোর খুব মজা লাগে। হ্যাঁ, খুব মজা লাগে, টাকা দিতে মন চায় না। শোন, আগের টাকা যদি তুই কালকের মধ্যে পরিশোধ না করস, তোর যদি এই আশেপাশে দেখি আর আমার দোকানের সামনে যদি তোর দেখি, তোর আমি ছাগলের দড়ি দিয়ে বাইন্ধা রাখো। কথাটা মনে রাখিস। বাড়ি ভাই আপনি অপমান করেন আর যাই করেন, আমি কিচ্ছু কমো না ভাই। আজকের বাজারটা আমার দিয়ে দেন ভাই। 2টা দিন ধরে আমি ঘর থেকে লজ্জায় বেরোতে পারি না, বাজারও করতে পারি না। আজকে যদি বাজার না লইয়া যাই, মুখ দেখাইতে পারবো না ভাই। দেন ভাই দেন। তোর যাতে কইছে না, যা এখান থেকে। কি হইলো? বেহার মতো আবার বইয়ের চল, যা। হাট। প্রতিদিন আহে জ্বালাইতে। ভাই আপনার কি দিনকানা রোগ হয়েছে? কই না তো, মানে দিন কানার ওগুলো তো আমি হাঁটতে পারতাম না, আমি তো হাঁটতে যেতেছি, রাস্তা চিনতেছি। তাহলে রাস্তাঘাটে মানুষ দেখলে চিনেন না কেন?
কেমন আছো ভাই তুমি? আমি কেমন আছি সেটা জানি আপনার দরকার কি? বুঝছি তুমি আমার উপর রাগ করছো না। শোনো, টাকা পাইবা, টাকা নিবা, কোনো সমস্যা নাই। কয়েকটা দিন সময় দাও, তোমার সুদে আসলে টাকা আমি ফেরত দিয়ে দিতেছি। সময় দিতে দিতে তো দাড়ি চুল পাকাই ফেলতেছে। আসল তো চাই নাই ভাই, সুদটা অন্তত দেন। ভাই আমার কাছে টাকা নাই, বিশ্বাস করো। টাকা থাকলে আমি তোমার টাকা দিয়ে দিতাম না, কও আমি আটকায় রাখতাম টাকা। গত 3টা মাস ধরে আপনার কাছে টাকা নাই 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 ভাই। গত 3 মাসে যেহেতু হয় না, আপনার কাছে আর টাকা আসবে না। ইয়াল্লা, শার্টটা তো ব্যাপক দামি। টাকা নাই দিয়ে এত দামি শার্ট কই পেয়েছেন? আমার খালা তো ভাই দিচ্ছে। খালা তো ভাই দিছে, জামাটা খুলেন। বড় ভাই দেখা গায়ে হাত তুললাম না, জামাটা খুলেন, নাহলে চামড়া খুলে নেব। আরে ভাই তুমি কি করছো? সাথ নিয়ে যাবে মানে? একটা মান সম্মান ব্যাপার আছে না? সামান্য কয়টা টাকা লাগে তুমি এগুলো করবো আমার লগে? ফকির নির্বুতে কয় কি টাকা আবার সামান্য হয় নাকি? টাকা হইলো অমূল্য জিনিস, রক্তের মতো, প্রতি ফোটায় ফোটায় মূল্য। প্রবাদে আছে না, রক্ত দিন জীবন বাঁচান। ওই প্রবাদের আরেকটা অর্থ হইল টাকা দিন জীবন বাঁচান। টাকার গুরুত্ব বুঝতে হবে। ভাই 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 বুঝছি, মানে টাকা তো আমার কাছে নাই, হেলেকা টাকার গুরুত্বটা আমি বুঝি না। তবে এটা বুঝি, তোমার যে টাকাটা দিতেই গো, এটা গুরুত্ব কিন্তু আমি বুঝি। তুমি আমার কটা দিন সময় দাও ভাই, কইলাম তো টাকা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কটা দিন দাও। জামা খোল, টাকা আছে দিত। আরে আরে কি করতেছো? আরে এই নাই তো। আরে এই যে আমি আমার খুলে দিই, এই যে তো নাই ভাই, এই যে আমার পকেটই নাই তেমন। ভাই কি করতেছো? সারা সারা ভাই। খালা তো ভাই টাকা দেয়, মামা তো ভাই এটা দেয় সেটা দেয়, আমার সুদটা দিতে পারে। আমার কথাটা শুনো, আমি তোমার বড় ভাই না? সুদের কারবার করে তোমাকে উপকার করার লাগে, তোমরা আমার টাকা নিয়ে পালাই পালাই বেড়াও। এই না খুললে হয় না। দামি শার্ট পুরা করা লাগবে, আমার না খুললে না, আমার টাকা না দিয়ে দামি শার্ট পুরা করে নিয়ে যে বাগা টাকাটা সাফ সাফ করে দিই। আজকে তো জামা খুলে নিলাম, টাকা না দিলে পর প্যান্টটাও খুলে নিয়ে যাবো। টাকাটা নেওয়ার সময় কি সুন্দর গুছিয়ে কয়, দেও টাকাটা ফেরত দিয়ে দেবো, এরপর আর 3 মাসে খাবো না। আরে ভাই আসলটা না দেন, সুদটা দিলেও তো হয়। দেখো এটা কিন্তু ঠিক করো না। তুমি আমার শার্ট খুলে নিয়ে গেছো, আমি খুব কষ্ট পাইছি। আল্লাহ তোমার বিচার করবে। আল্লাহ বিচার করবে, আল্লাহ তোমার বিচার করবে। আল্লাহ দেখে না তুমি কি করতেছো। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করে। বারবার টাকা নিয়ে বারবার টাকা দেওয়ার কথা কয়ে বারবার ওয়াদা ভঙ্গ করে। আরে ভাই সুদ খাইতে কি কষ্ট লাগে না? টাকাটা লাগাইতে কষ্ট লাগে না? একজনের টাকা ধার দিয়ে এদের খুঁজে বের করতে মাইলকে মাইল আমার দৌড়ান লাগে। ফাজিলের ফাজিল। কালকের মধ্যে যদি আমার টাকা না পাই, আমি টাকা বাড়ি থেকে আদায় করি, ঘরের টিন খুলে নিয়ে আসবো, কইয়া দিই। আবার প্যান্টও খুলে নিয়ে যাবো। শালা কাজটার করে কাজটা কত বড় খারাপ। আমার হাতটা পর্যন্ত খুলে নিয়ে গেল। কয়টা বুঝতে পারবে? কি ভাই খালি গায়ে ঘুরে বেড়াইতেছেন? ঘুরে বেড়াইতেছে মানে? আরে না, ওই যে ভিটামিন ডি খাইতে, ডি ভিটামিন ডি এর অভাব আছে তো শরীরের মধ্যে, এই কারণে খাইতেছি। দাও। এই তোমার শার্ট কই? আর শার্ট ও শার্ট আছে তো, আছে আছে আছে। কই আছে শার্ট? বলছি কি, ওই যে কাকে পায়খানা করছে তো পাইছি। হায় রে জমিদারের বাচ্চা রে, কাকে পায়খানা করতে বলে কি শার্ট ফালাই তুই আইবা? এই শার্ট কি গাঙ্গের জল দা ভাইসা আসে? তুমি লয়ে তো আমি ধুয়ে দিতাম। আরে তুমি যে কি কও, তোমার দিয়ে ধোয়া মনি, তোমার দিয়ে আমি কষ্ট করাইতে পারি? আমি নিজে ধুয়ে সরাই দিয়েছি। ছড়াই দিয়েছো? কোন ছড়াই দিয়েছো? আরে বিলের মাছ এত কথা জিজ্ঞেস করো কেন? একে সরে লয়ে যাবে তো। আমার শার্ট চুরি লয়ে যাবে এত সহজ? এই তোমার না বাজারে পাঠিয়েছিলাম, তোমার হাত খালি কে? বাজার কই? আরে আমি তো বাজারে যেতেছিলাম, কাকে যে পায়খানা করে দিছে, শার্টটা ফালাই দিয়ে আইছি, এখন আরেকটা পরে বাজারে যাবো। আয়ো। শোনো, সত্যি করে কও তো কি হইছে? তুমি আমার কাছ থেকে কি লুকাইতেছো? আরে আরে না, কি লুকামো তোমার কাছে? যেটা সত্য সেটাই তো বলতেছি। সত্যি করে কও, আসল ঘটনা কি? তুমি আমার কাছে কি লুকাইতেছো কও না। আসলে তোমার কাছে তো কোনো কিছু লুকাই না, সব কিছুই বলি। ওই যে মানিক, সুৎকর মানিক, আজকে তার কাছে কয়টা টাকা আমি সুদে আনছিলাম, দিন রাত 24 ঘন্টা খালি আমার খুঁজতে থাকে। দেখো না বাড়িতে আইছিল, রাস্তার মধ্যে পাইয়া যা তা ব্যবহার করলো।
তারপর আমার হঠাৎ করে আমার শার্টের দিকে নজর গেল, এটা নাকি দামি শার্ট, ওগুলোকে শার্টটা খুল। আমি বললাম শার্ট দিয়ে কি করবা? ওই শার্টটা খুললা শার্টটা বেচা সুদের টাকা নিব। চিন্তা করো, আমি অনেক রিকোয়েস্ট করছি, আমার কোনো কথাই শুনে না, এই শার্টটা বিক্রি করবো। বাধ্য হয়ে খুলে দিয়ে এলাম, মানে খুলে নিয়ে গেছে আর কি। লইবই তো, আল্লাহ জানে আর কয়জনের কাছ থেকে তুমি টাকা লইছো। এখন মানুষ তোমার বাইরে ধরতেছে, কয়েকদিন পর তো টাকা লওয়ার জন্য ঘরের ভিতরে চলে আসবো। আমি কি করতাম? চাকরি বাকরি নাই, কিছু নাই, সংসারটা চালাই কেমনে সেটা আমি জানি। তোমরা জানো কিছু? আমরা জানবো কেমনে? করতেছি তো একটা বাবার না সংসার, কিছু কইলেই যাওগা তুমি। কতগুলো কাম পড়ে রয়েছে, একা মানুষ কত কম করে। ভাবি কষ্ট করতে করতে তো বুড়ো হয়ে যাবে। আপনি কষ্ট করলে আমার খুব খারাপ লাগে। এত কষ্ট করলে হইব? নিজের যত্ন নিতে হবে না। মাথায় লড়াই কই? কি বললেন আপনি? তাই মিয়া, আপনি ভাদাইমা কইলেন কারে? 3 মাসের সুদ বাকি 7,500 টাকা। 1,500 টাকা আপনার জন্য মাপ, বাকি 6,000 টাকা দেন। জলদি দিতে বলেন, নাহলে কিন্তু ঘরের টিন খুলে নিয়ে যাবো। কিলো মানিক মিয়া, আমার বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছো কেন? আপনি তো অত বোকা না। মানিক মিয়া কারো বাড়িতে গেলে তার উদ্দেশ্য কি, সে কেন আসে, এটা তো না বোঝার কথা না। 3 মাসের সুদ হয়েছে 7,500 টাকা। ভাবির জন্য 1,500 টাকা মাপ, বাকি 6,000 টাকা দেন। 6,000 টাকা? 6,000 টাকা কেমন নিল? ও বুঝতে পারেন না, প্রথম মাসে 2,000, তার পরের মাসে 2,500, তারপরের মাসে 3,000, মোট 7,500। ভাবির জন্য 1,500 টাকা মাপ, 6,000 টাকা দেন জলদি। আমার কাছে টাকা নাই। বাহ, খুব চমৎকার কথা। টাকা নাই বললেই কি সমস্যার সমাধান হয়ে যায়? তাহলে আমি কি করব? হ্যাঁ, টাকা নাই, টাকার পরিবর্তে অন্য কিছু দেন। আরে ভাই কইলাম তো আমার কাছে অন্য কিছু নাই, থাকলে তো অবশ্যই দিতাম আমি। আছে আছে, অনেক কিছুই আছে। আরে সুন্দরী বউ আছে না? এই! কি করলি তুই? কি করলি তুই? কথা এই ছাড়ো তুমি। কি করলি তুই? হইছে, ঘরে সুন্দরী বউ আছে, আর কিচ্ছু না। ভাবি আল্লাহ আপনাকে কম কি দিছে, প্রধান মেলাকে আপনি বিয়া বলেন না। এই, তুই আমার লগে কথা কও, আমার বড় ডাকস কে? হ্যাঁ, আমার সুদ দিবে 24 ঘন্টার ভিতরে। আমি তার ঘরের টিন খুলে নিয়ে যাবো, আর তোর বউরে তুলে নিয়ে যাবো। করে তোর আমি পাই নাই ঠিক মতো। কত বড় সাহস! খুশি হইছে এবার? কইছো খুশি? অপদার্থ ক্ষমা যাচ্ছে আমার কপালে। তোমার সামনে যে অপমান করে গেল, কিছু করতে পারছো তুমি? কিছু তো করতে পারো নাই। আরে আমার কাছে টাকা পাই, সেই জন্য তুমি আটকা। তুমি আটকাই থাকবা, তুমি সারা জীবন ঢাকা থাকবা। তোমার মতো এত ভাদাইমার কাছ থেকে আমি এর থেকে বেশি কি আশা করব? কিছু আশা করতে পারি না তো। কয়ে গেল না আমার তুইলা লয়ে যাব, হে তুইলা লয়ে যাইতে হবে না। আমি যাবো গাই, সংসার আমি করব না। যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, হে আবার কিসের পুরুষ মানুষ? এরকম পুরুষ মানুষের জুতা মারি আমি। স্যার, স্যার আপনি চলে যেতেছেন? 10 মিনিট পৃথিবীতে কি ঘটতে পারে আপনি জানেন? স্যার 10 মিনিট পৃথিবীতে অনেক কিছু করতে পারে। তার মধ্যে আপনি কি ঘটাতে পারেন? সরি স্যার, বুঝতে পারতেছি না আপনার কথা। যে ক্যান্ডিডেট 10 মিনিট লেট করে ইন্টারভিউ দিতে আসে, সে প্রতিদিন অফিসে 10 মিনিট লেট করে আসবে। এবং কি ঘটতে পারে আপনি জানেন? স্যার আমি বুঝতে পারি নাই স্যার। স্যার রাস্তা অনেক জ্যাম ছিল তো, সেই জন্য 10 মিনিট লেট হয়ে গেছে। আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি জ্যামের মধ্যে 10 মিনিট লেট করে অফিসে এসেছেন, আর আমি জ্যামের মধ্যে 10 মিনিট আগে অফিসে এসেছি। সরি স্যার। স্যার আপনার বিবেচনার উপরে তো আমার কোনো হাত নাই, তবে চাকরিটা আমার খুব দরকার। স্যার আমি স্যার আমার পরিবারে কেউ নাই, আমি একমাত্র উপার্জন করার ক্ষমতা, আর কেউ নাই স্যার। স্যার দয়া করে আমার চাকরির ব্যবস্থা করে দেন স্যার। সরি লেট ম্যান। স্যার এটা কিন্তু ঠিক না, 10 মিনিট লেট করার কারণে আপনি যে ক্ষমতাটা দেখাইতেছেন আমার সাথে, এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার স্যার। ক্ষমতার অপব্যবহারের সবচেয়ে খারাপ রাস্তা হলো অপচর্চা করা, যেটা আপনি করতেছেন স্যার। এটা ঠিক না। আমি তো স্যার ক্ষমা চাইতেছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কিন্তু ঠিক করতেছেন স্যার। স্যার আমার ইন্টারভিউটা নেন, আমি Get আমার lost, প্রস্তুতি get lost, স্যার। now get lost. স্যার আমার কথাটা শুনে স্যার। স্যার আমার প্রস্তুতি কিন্তু ভালো, আমার চাকরিটা হইব স্যার।
ওমাগো, আপনি অহন আমগো বাড়িতে এই সময়? আহারে, ওদিনকার দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। জগতের নিয়মটা বড়ই অদ্ভুত। একজনের ভালো হইলে আরেকজনের কপাল পড়ে। যার ঘরে ভাত নাই তার 3 খান বউ। আমার গোলায় 100 মণ ধান, সুদের ব্যবসায় লাখ লাখ টাকা, 1 খান বউ নাই। আহারে, আপনার জন্য আমার বড়ই মায়া হয়। কে আমার লেগে আপনার মায়া হয় কে? ওই যে ভাদাম বেটা, সে তার কপাল গুনে আপনারে পাইছে। কিন্তু আপনার কপাল আচ্ছা লেভেলের খারাপ না হলে ওই রকম একটা ভাদাইমা জিতত না। জগতের নিয়ম বড়ই অদ্ভুত। আমি এই নিয়মের বিপক্ষে। আপনি এসব কথা কওয়ানোর জন্য আমগো বাড়িতে আইছেন না? না, মানবতার টান। আমার প্রতি বেশি কষ্ট করবে এটা আমার সহ্য হয় না। টাকা এখন নাই, দিবেন না, যখন হইবে তখন দিবেন, এইটা বলার জন্য আর কি। ও, আরেকটা কথা, যদি আপনাদের আরো ধার লাগে নিবেন, দিব, কিন্তু আপনার আসতে হবে। আপনার স্বামীরা তারে অল্প কয়টা টাকা দিয়া সেই টাকা তুলতে আমার জীবন শেষ হয়ে গেছে। আপনি চাইলে আমি দেবো। আপনি সুন্দর মন্দর আছে, আপনার মনটাও সুন্দর। আপনার জন্য সুদ মাপ। সন্ধ্যা এক সময় আইসেন ফাঁকে, চাটা খায় যেন। একলা মানুষ তো, গল্প করার লোক দরকার। হো, আমার লগে আপনার গল্প করতেও মন চায় না? একটু সাহস দিয়েই দেখেন না, আরো কত কিছু করে ফেলাইতাম। জীবনে বিয়া শাদীটা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। একবার ভুল করে একটা বাদাইমার হাত ধরছেন, তাতে কি হয়েছে? আবার শুরু করবেন। আমার তো টাকা পয়সার অভাব নাই। সন্ধ্যায় যাইবেন নাকি? কই? আর ওই যে বাজারের মোড়ে একটা খাওয়ানোর দোকান হয়েছে না, দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ভাজা পোড়া। তার পাশে আবার একটা সিনেমা হল আছে, হিন্দি সিনেমা চলে। আমরা ভাজা পোড়া খাইতে খাইতে হাত ধরে সিনেমা দেখলাম। ও, আমার লগে আপনার হাত ধরে সিনেমা দেখতেও ইচ্ছা করে না? আমার জারুরা কই? আরে ভাবি, জারুরা? এই, আরে আমার কি টাকা পয়সা কম আছে নাকি? তোর টাকা পয়সার আমি জুতা মারি, কই যা শালার কো শালা। ময়লা হয়ে গেছে গা। খাওয়ান দাওয়ান কিছু আছে? ক্ষুধা লাগছে। না, নাই। চাকরি হয়েছে তোমার? না, হয় নাই। চাকরি হওয়ার যোগ্যতা সবার থাকে না। তা থাকবো কে? খালি আমারে পটায় বিয়া করার যোগ্যতাটাই তোমার ছিল। আর কি শিখছো? শিখছো তো খালি গুছায় কথা কওয়ার। এতদিন একটা চাকরি ম্যানেজ করতে পারলো না। আসলে কি জানো, তুমি একটা আমরা কাতের ঠিকই, অপদার্থ কোথাকার। ঠিকই বলছো, আমি আসলে একটা অপদার্থ। অবদান, আমার ওষুধটা কি আনছোস? প্রেশারটা বাইরে গেছে বাদান, সহ্য হইতেছে না। আম্মা, আপনার পোলায় আনবো ওষুধ? কপালে আমগো বাদ জোটে না, আপনি আসেন ওষুধ নিয়া। যে পোলায় আল্লাহ আপনারে দিছে, আপনার কপালে না ওষুধ নাই আম্মা। মা গো, আমার পোলাটারে খালি বকাবকি করো কে? ওর হাতে টাকা থাকলে কি আর ওই ওষুধ আনতো না? ঠিকই আনতো। আপনার পোলার হাতে না কখনোই টাকা থাকবো না, এর যোগ্যতাটা তার নাই। ইয়ার আগে কত বড় বড় কথা কইছে। আমি জীবনে আমার বাপের বাড়িতে একবেলা না খায় থাকি নাই, কিন্তু আপনার পোলার সংসার আসার পর থেকে কতদিন আমি না খাইছিলাম আম্মা? পরনে একটা ভালো জামা কাপড় পর্যন্ত পরতে পারিনি। অমা, বাদ দেও, মেলা রাত হয়ে গেছে গা। অবদান, তোরা ঘুমাইয়া যা। মার সামনে এতগুলো কথা আমার শোনাইলে তুমি? তাহলে আমি কি করবো? কিছু করার ছিল আমার? জানি। ভাই আসসালামু আলাইকুম। এই আপনি কি ওয়াদুদ ভাই? তুমি যাও, আমি পরে কথা বলতেছি। ওয়াদুদ ভাই আপনি? ভাই আমার নাম হচ্ছে মঈন। ওই যে কামাল ভাই, রাগের স্যারের কামাল ভাই আমার পাঠাইছে আপনার কাছে। আমি অটো চালাইতাম চাইতেছি ভাই। আপনার দেখতে তো অফিসারের মতো দেখা যায়। হয়েছে কি ভাই, চাকরির ইন্টারভিউ দিছি, হয় না।
মামা খালু নাই তো, টাকা পয়সাও নাই, এর লাগে চাকরিও নাই। সেই কারণে সিদ্ধান্ত নিছি অটো চালাম। আপনি কি গাড়ি চালান জানেন? না ভাই, তাহলে শিখে আসেন, শিখে তারপরে গাড়ি চালান। আপনি একটু শিখাই দিয়েন ভাই। আপনার যদি শিখাই 15 দিন, তাহলে তো আমার 15 দিনই লস। যান শিখা তারপর আসেন, আপনি তো গাড়িলে পালাইবেন গাড়ি দিলে। না 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 ভাই, কি কর পালামো মানে? আমি ওরকম ছেলেই না দূর মিয়া, আপনি কি ফেরেস্তা নাকি? ভাই। হয়েছে কি, আমার জীবনে অনেক ভুল আছে, তাই বলে আমি আপনার গাড়ি নিয়ে পালাইতে পারি না। এটা পালামো না ভাই কোনোদিন। যান কাগজপত্র নিয়ে তারপর আসেন। কি কাগজপত্র লাগবে? কাগজপত্র যে ব্যাপারে জানেন না, তাহলে কি পড়ালেখা করছেন? সরি ভাই। সরি মধ্যে কোনো কাম হয় নাকি? আপনি অটো চালান শিখা তারপর আসেন। ঠিক আছে। করতে আসে সব অভাবে সংসার আর তো দিন চলে না। কালকে রাত থেকে না খেয়ে রয়েছি, পেটে পিত্তি পড়ে যেতেছে। কি কপালটা আমার! ভাবছিলাম পোলাটা বড় হইব, একটা না একটা ব্যবস্থা তো হইবই। আমার পোলায় খালি ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কাম করে না। এদিকে বুকের ব্যথাটাও বাইরে গেছে, ওষুধ খাইতে পারতেছি না, ভাতই পাই না, আর ওষুধের কথা চিন্তা করি। আসসালামু আলাইকুম মাওই। ওয়ালাইকুম আসসালাম। মাওই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মাওই। ও বৌমা, বৌমা, আরে দেখে যাও কেডা আইছে। বাড়ির সবাই ভালো আছে বাজান? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মাওই। ভাইজান কেমন আছেন ভাইজান আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বোন। তুই কেমন আছিস বোন? আমিও ভালো আছি ভাইজান। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো ভাই? জি ভালো আছি। এই সুমো, এই আরে ভাইজান এই জায়গায় খাড়া করে রাখছো কেন? ঘরে নিয়ে যাও। ভাইজান ভাইজান আসেন। হ্যাঁ ভাইজান, আপনি ভিতরে যান। যান ভাইজান, আপনি একটু ভাইজানের ভিতরে যান, আমি ডাকতেছি। যান ভাইজান, চলুন। আচ্ছা 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 ভাইজান। ভাইজান, আপনি যান, আমি আসতেছি। ভিতরে যে যাইতে কইতাছো, রান্না করুন কি? বাসা কিন্তু কোনো বাজার সদাই নাই। রাতে যে আমরা না খাইয়ে ঘুমাই গেছিলাম, এটা কি তুমি ভুলে গেছো? তুমি একটা কাজ করো, বাজারে গিয়ে কিছু কিনে লই আসো। বাজারে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি চিন্তা করো না। কি যাইতেছো যখন ভাইজান আইসে বুঝই তো এতদিন পর, একটা মাছ লই আইসো। মাছ? হ্যাঁ, বড় থেকে? বড় ছোট একটা আইনো, আমি রাইন্দা দিব না। আচ্ছা ঠিক আছে। তুমি তাড়াতাড়ি এসো, দেরি করো না। আমাদের গ্রামের লোকজন অনেক শান্তিতে আছে। ওই শ্যামপুর বীরঙ্গলা গ্রামের লোকজন একটা খাল লয়ে সপ্তাহে 4 বার মারামারি করে। ছোট খাল তো, এই এলাকার লোকজন জাল মারলে ওই এলাকায় যা পড়ে, ওই এলাকার লোকজন জাল মারলে এই এলাকায় পড়ে। ভাই ওরা বাপ দাদার আমল থেকেই ঝামেলা করে আসতেছে, ওদের রক্তেরই ঝামেলা। ঠিকই কইছো ভাই, ওগো ঝামেলা না করলে ওগো পেটের ব্যথা জমায় না। বাড়ি ভাই, এই আপনারা কি কেউ চাটা খাইবেন না খেলে বসে গল্পই করবেন? না ভাই না। বাড়ি ভাই, আজকে কিন্তু আমার ফিরাই দিয়েন না, বাড়িতে মেহমান আইছে ভাই। কে আইছে? ভাই শ্বশুর বাড়ির লোকজন আইছে। আরে মিয়া, তোমারে যে কি কমু, নিজের পাছাও দাম করে তুমি অন্যের জন্য আইছো লঙ্গি কেনার জন্য। ওই মিয়া, তোমার ঘরে তো খাওয়ান দাও না, নিজে পাও না খাওয়ান দাও, আবার এনে আইছো। যাক, এরে বুঝে লাভ নাই। কি করবো ভাই, মেহমান আসলে কি তারাই দেওয়া যায়? আরে তারে দিবেন না পারলা, তাদেরকে দেখে তুমি পালিয়ে যাইবা। ভাই বাড়িতে তো অলরেডি আইসা পড়ছে, ঘরের মধ্যে কোনো বাজার সদাই নাই। আপনি কিছু বাজার সদাই দেন, শুকনা বাজার সদাই, তারপর আমরা বাজারে গিয়া মাছ টাছ কিনতে দিব। ভাই দেন, মান সম্মান থাকবো না নাইলে। তোমারে যে আমি কি দিয়া বুঝামু, কি কইলে তো তুমি বুঝবা, হ্যাঁ ভাষা আমার জানা নাই। আরে মিয়া, তোমার কি আমি কইছি তুমি পালিয়ে যাও? হ্যাঁ, লোকজন যখন আইছে, তোমার শ্বশুর বাড়ির লোকজন আইলো, বেশ ভালো কথা, তুমি তাদের দেখে চুপ চুপ চলে যাবে। ভাই এরকম করেন না তো। শুনেন, জমি বেসমু, একদিনের মধ্যে বাইনা আসবো, বাইনার সময় টাকা দিব না, ওই টাকা থেকে আপনার যা পাওনা আছে সব দিয়ে দিব। তো দেন। আপনারা শুনছেন ওর কথাগুলো? শুনছেন কেমন গাদা মার্কা কথা কয়? আরে মিয়া, জায়গা জমি বেচে আমার টাকা সুদ করবে, এটা খুব ভালো কথা।
এই জায়গাটা যদি আগে বেঁচে যদি আগের টাকাটা শুট করতা, কিন্তু এরা এখানে আইসা তোমার ভাই ভাই কোয়াল লাগতো না। তুমি আসা মাত্রই দোকান থেকে তুমি যা চাইতে আমি তোমার দিয়ে দিতাম। এখন তো না, আগের টাকা পরিশোধ করো, তারপরে তুমি মাল নাও। এখন এসে যাও। দেন না ভাই, কি হলো? হাতের টাকা রয়েছে কে? আরে যাও, দেন না। তুমি আমার কথা বুঝো না, যাও। ভাই মানিক, ভালো হয়েছে তোমার পাইছি, তোমার বাড়িতে যেতেছিলাম। ভাই তুমি আমার বাঁচাও ভাই। আপনি কি অসুস্থ? না অসুস্থ না, ঠিক আছে, অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। তো আমি কি করবো? না হয়েছে কি, তুমি পারবা, মানে ওই তোমার ভাবির বড় ভাই বেড়াই যাইছে। তো আমি কি করবো? আরে বাড়িতে তো কোনো বাজার সদাই কিছু নাই, এক মুঠ চালও নাই, বড় মেয়ে মান না, বড় কুটুম না, এখন তো ভালো মন্দ কিছু খাওয়াইতেই না। আপনি একটা কাজ করেন, ঠিক আছে, বউডারে ধরে আচ্ছা মতো পিটান, আর ভাইও ধরেবো লাগে, বউ ধরেবো, বাজার করা লাগবে না। তুমি আমার লগে মস্কারি করতেছো। মস্কারিটাকে বাদ দাও তো ভাই, কয় টাকা ধার দাও, ধার না তুমি সুদেই দাও। ওই যে জমি বেচার কথা চলতেছে তো, পরশু দিনে কি অ্যাডভান্স করবো, টাকাটা হাতে পাইলে আগের টাকা আর এখনকার টাকা মিলাইয়া সবগুলো একবারে দিয়ে দেব, কোনো সমস্যা নেই ভাই। টাকা আমি দিব, তবে আপনার না, কারে? আপনার বউরে। তুই আসলে না একটা জানোয়ার, খালি আমার বউর দিকে নজর দিস কেন? সমস্যা কি তোর? আরে ভুল বুঝেন না, আপনি লোন দিলে তো পালাই বেড়াইবেন, আপনি খুঁজে পাবো কই? টাকা আদায় করতে আমার চান শেষ। ভাবি সবসময় বাড়িতে থাকে, তারে লোন দিলে টাকা আদায় করে পাবো সহজ হবে। আচ্ছা ভাই, আমার একটা কথা বলতে, আপনার মতো একটা ভাদাই মালো ভাবির বিয়ে করলেন কেন? ভাবির বাপের বাড়ির লোকজন যদি আগে জানতো আপনি এরকম হুদাল্লিল মুত্তাকিন ফকিরের সর্দার, আমার মনে হয় আপনার কাছে তারা মাইয়া বিয়া দেওয়া তো দূরের কথা, ওই গ্রামেই ঢুকতে দিত না। হ্যাঁ তা অবশ্য তুই ঠিকই কইছস, করে লাইছি। হাত পা চোখ নাক কান সবই তো ঠিক আছে ভাই, আপনি কামাই করতে পারেন না। তাই তো, আমি কামাই করি না কেন? আরে ভাই এটাকে আমি করে দেবো, কামাই করতে না পারলে আপনি ভিক্ষাটা করতে পারেন না? আজকাল ল্যাংরা লুলা কানা খোরা মানুষও ভিক্ষা করে ঢাকা শহরে বড় বড় বাড়ি বানায়, তো ভিক্ষাটা করতে পারেন না? ওইটা যদি না পারেন অ্যাটলিস্ট চুরিটা তো করতে পারেন ভাই। আমি আপনার লোন দিতে পারবো না, আগের টাকা শোধ করবেন 2 দিনের মধ্যে, তারপর লোন দেবেন। ফালতু লোক, চুরিটা তো করতে পারেন, চুরিটা তো করতে পারেন, চুরিটা তো করতে পারেন। দাদি বড় বাজারে লয়ে যাবো দাদি। হ্যাঁ সেই সকালে গেছে বাজার করতে বলে একটা সময় লাগবে। সময় হলো এটা, এত দেরি লাগে বাজার করতে? তার আগে ভাইজানের কি অবস্থা? ভাইজান কি করতেছে? খাইছো? খাওয়াইছি, আমেনা খালার থেকে লই এসে শুয়ে রইছে এখন। আচ্ছা ঠিক আছে, না দেখো কি বাজার নিয়েছি, সমস্যা নাই, রাতের বেলা ভালো করে দেখছেন ভাই, দেখছেন আমার গরুটা ঠুস করে বেশি চালাচ্ছে, 2 লাখ টাকার গরুটা সর্বোচ্চ 50,000 টাকা আছে। এতগুলা বাজার কেমনে? আরে আনছি, কাজ হয়েছে একটা। আমার গরু বেচা টাকা দেয় বাজার। আরে ভাই থামেন তো, আপনার হলো গরুর সমস্যা আর আমার হলো দোকানের বাকির টাকা। চলেন এখন চলেন, তাদের ধরতে হবে। কাজ হয়েছে? এই নাও টাকাগুলো রাখো। এতগুলা টাকা তুমি কেমনে পেলা? ঘটনাটা কি কাজ হয়েছে তুমি? ওই আমরা একটা কাজ পাইছি। যাক, আল্লাহ আমাকে দিকে মুখ তুলা তাকাইছে, তোমার একটা গতি হয়েছে। আমাকে গতি হয়েছে কিনা জানি না, তবে তোমরা যে কয়েকটা দিন ভালো থাকবা তাতে আমি অনেক খুশি। তোমাদের কষ্ট আমার আসলে ভালো লাগে। চলো ভিতরে চলো। চলো। আজকে তোর খবর আছে। চুরি করলি কেন? টাকা পয়সা লাগবে তো আমার, আমি টাকা দেব। আমার গরুটা এখানে চুরি করা লাগবে। চুরি করছিস কেন? কি কইতেছেন আপনি? আমার স্বামী চুরি করছে মানে? আরে এ তো কিছুই জানে না, আপনার স্বামী আমার গরু চুরি করছে। ওই কবি কথা বলছ কেন? হয় এই একটা ফালতু কথা কইবেন না আমার স্বামীর লইয়া, মিথ্যা কথা কইতাইছে এখানে। আরে বাপরে বাপ, চোরের বড় করা ফালতু কথা কি? আপনার স্বামীর আমার গরু দিতে কয়? আগে তো দোকানে বাকি খেয়ে টাকা দিতারা, লোন নিয়ে টাকা ফেরত দৌড়ায়, এখন আবার চুরি চামারে আরম্ভ করছো। এই মিয়ারা ঠাকুরে কি দেখছো? আরে ও তো 2 দিন পরে দেখবা যে মায়া মানুষগুলো ফষ্টি করে, জগতের যত দোষ সব এই ব্যাটার মধ্যে আছে। ওরে এই আমার গরু দিতে পারে বুঝলে? টাকা কই আমার?
আপনারা সবাই এগুলো কি কইতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার স্বামী কেন গরু চুরি করতেছে? আমি কি কইতেছেন আপনারা? আপনার স্বামী আমার গরু চুরি করে। হেই, হ্যাঁ? এরা কি কইতেছে? কি? তুমি গরু চুরি করছো? আর গরু চুরির টাকা বাজার এগুলা? হয় চোরের বউ আমার গরু দিতে বলে, তাহলে কিন্তু মামলা করে দেবো দুইজনের নামে। আরে রাখেন আপনার মামলা, আগে মার শুরু করেন। মাইরের সুটে কোথায় গরু রাখছে, ছাগল রাখছে, বেড়াবার রাখছে, সব মেরে দাও। এই, মারা দাও। কি হয়েছে আপনি জানেন না? আপনার গুণদার পুত্র আমার গরুটা চুরি করছে। এই কবির, এই সুমন, এই দোকানদার সব কোন টাকা? হয় আপনার বলে গরু চুরি করছে। কি মইন, তুমি গরু চুরি করছো? ওনারা এগুলো কি কইতাছে? আরে এটা কি নতুন কিছু? সে তো বিয়া শাদী করার আগে থেকে চুরি করতো। সিল মারা চোর নাকি ভাই? সিল মারা চোর না, 14 গোষ্ঠী আছিল চোর। আর ভালো করতে সি 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 জুমু, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। ভাইজান, এই চোরের সংসার আমি আর করবো না। আরে নাও তোমার চুরি করা টাকা। বোমা ইয়ার পর থেকে একটা দিনও আমি শান্তিতে সংসার করতে পারি নাই। শেষ পর্যন্ত আমার একটা চোরের মুখ হইতে হলো। বোমা 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 আমার পোলাটা এত খারাপ না বোমা, ওই চুরি করতে পারে না বোমা। বোমা বোমা তুমি জানো না বোমা তুমি জানো না বোমা। বাড়ি বয়ে আসছে। বাজান সবাই তোর চোর কইল, আমি তোর মা, আমি জানি আমার পোলায় চুরি করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তুই কান্দিস না, সব ভুলে যা, ভুলে যা বাবা, ভুলে যা। ঠান্ডা মাথায় গোবরে নিয়ে যা। আব্বা, তোমার বউ আর ফিরাইব না। সেকেন্ড ফিরাইব? চোরে করে কি কেউ ফিরাইয়ে? সমাজের চোখে তো মাইছে এরকম চোরের বউ। তোমার বউ আর ফিরাইব না। যাক, ও গেছে ভালো হয়েছে। এই অভাবের সংসারে থেকে ও কি করবো? ওর মতো একটা মেয়া আমি ঠিক মতো খাওয়ানো দিতে পারি না, তোমার ওষুধ কিনে দিতে পারি না। আমার পয়সা থেকে কি লাভ? আমি মরে যাবো গা। এগুলো কর না, সব ঠিক হয়ে যাবে বাজান, সব দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। এরকম কান্নাকাটি করিস না বাজান, অন সব বাদ দে, আমি খাওয়ান দিতেছি, আর তুই আমার লগে খাইবি। আয়। না, আমি খাবো না। আমার গলাটা খাও না মনে। খাইতি না? না। এখান থেকে আরে সুন্দরী বউ আছে, দুধের ব্যবসা করে কি মান সম্মান থেকে বল লাগে? স্যার, আমার ইন্টারভিউটা নেন, আমি স্যার আমার কথাটা শুনেন স্যার। তুমি গরু চুরি করছো? বৌমা তুমি যাও না, বৌমা। ও আল্লাহ, আমার তোর তাজা বোলাটা তুই লয়ে গেল। আল্লাহ, আমার নাম কি হইব গো? আমারে যাইরা গার গালো গো ভাইজা। ভাইজান এটা কি হলো ভাইজা? কখন আমার কষ্ট দেয় নাই, নিজে অনেক কষ্ট করছে কিন্তু কখন আমাকে কষ্ট করতে দেয় না ভাইজা। এটা স্যার আমি কেমন থাকবো আম্মু? আমার কেমন করলো আম্মু? শান্ত হবো। আরে মঈন ভাই, কতদিন আপনি আমার দোকানে গেছেন, আমি আপনার একটা মালামালও দিই নাই। সামান্য করে টাকা পাইতাম, তার জন্য আপনাকে আমি কুকুরের মতো ব্যবহার করছি। আল্লাহ, তুমি ওনাকে মাফ করে দিও। ইয়া আল্লাহ, তুমি ওনাকে জান্নাতবাসী করো। ওই সামান্য কটা সুখের টাকা পাইতাম, তার জন্য লোকটা আমার দেখলেই খুব লজ্জা পাইতো, লুকাইয়া যেত। আরে আমি আমার সব পড়া মাফ করে দিলাম, আপনারা মাফ করে দেন। আমরা মাফ করে দিছি। করে দিলাম।
আমি সামান্য করে টাকা পাইতাম, সেজন্য লজ্জায় মঈন ভাই আমার সামনে আসতো না। সবাই শোনেন, তার যত পাওনা দিয়েছিল আমার কাছে সব মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তারে জান্নাতবাসী করুক। আমার আর কোনো দাবি নাই, আমি ওনাকে মাফ করে দিছি। এই! এই! তারা, এই! এই! এই, এদিকে আয়, এই, এদিকে আয়, এই! ওই, কই যাস? এই সবাই, এই! এই, এদিকে, 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 এদিকে আয়! এদিকে সব, এদিকে কি ভাবছেন আমি মরে গেছি? কি আমি ভূত? ভূত? আমি ভূত না, আমি মরি না, আমি বাইচা আছি। কি বলেন আপনারা? আমার মাফ করে দিছেন, আমার জান্নাত তো মনে করতেছেন? বাইসা থাকতে তো কত হাতে পায়ে ধরছি, কত অনুরোধ করছি, 10টা দিন সময় দেন, 5টা দিন সময় দেন, কোনো খবর নাই। হ্যাঁ, এখন যেই মরে গেছি জান্নাত কামনা করতেছো, ব্যস্ত নসিব করতেছো, আর বাইসা থাকতে কোনো খবর নাই না? এই যে কি আমার মা, এদিকে আসো, মরি নাই। মঈন ভাই বাইসে আছো? কি ভাবছো মরে গেছি? গা ধরে দেখো, মরি নাই, বাইসা আছি। বাইসা থাকতে আমার সাথে কে কি করছো আমার বোঝা হয়ে গেছে তো। আমার লগে তো কুত্তার মতো আচরণ করছো। আরে আমি একটা মানুষ তো, হ্যাঁ, আমার একটা বিবেক আছে, আমার বুদ্ধি নাই, আমার আত্মসম্মান নাই। আমার মুখের মধ্যে কি মারছিলা? চা মারছিলা, আমার কলজাটা ফাইটা গেছে গা। এখন আইসো আমারে মাফ করার লিগা। যাও 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 যাও, বাইসা আছে যে বিশেষ হইতেছে না? আসো, ধরো ধরো, এই যে আমি দাঁড়াইলাম, এই যে দাঁড়াইলাম। কি আর কিছু করুম? হ্যাঁ, ঠিক আছে, বিশ্বাস হয় আমি বাইসা আছি? সব মাফ তো মাফ। নাকি? মাফ বাইসা থাকলো মাফ, মরে গেল মাফ। ঠিক আছে, যান 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 যান। কি তোমরা আইও, তোমরা কই যাও? ভাইজান আসসালামু আলাইকুম। খবরটা পাই আই পড়ছেন না? আরে বাইসা আছি আমি। ভাইজান আসসালামু আলাইকুম। খবর পাই আইছেন নাকি? আইন আইন, ঘরেন সানাস্তার ব্যবস্থা করো, ভাইজান আইছে। আমি বাইসা আছি তো, বাইসা আছি, যাও যাও যাও। ভাইজান আমি বাইসা আছি, একটু ব্যাপার না, এগুলো হয়েছে।